কয়েক বছর আগেও শহরের চলার পথে বিভিন্ন যানবাহন, বিলবোর্ড, দোকানের সাইনবোর্ডে চোখে পড়ত শিল্পীর নিপুণ হাতে আঁকা লেখনী ও ছবি। সভা সমাবেশ বা প্রচারণার কাজেও ব্যবহার হতো হাতে লেখা কাপড়ের ব্যানার ও ফেস্টুন। তবে নতুন প্রযুক্তির আগমনে সেসব এখন হারিয়ে যেতে বসেছে। সাতক্ষীরা জেলায় রং তুলির আঁচড়ে সৃজনশীলতাকে ফুটিয়ে তুলে জীবিকা নির্বাহ করেন ৩ শতাধিক চারুশিল্পী। তবে এখন আর তাদের সেই কাজের মূল্যায়ন নেই। আধুনিক প্রযুক্তির ছাপা যন্ত্রের আগমনে কদর কমেছে মূলধারার দক্ষ শিল্পীদের। ফলে এই পেশা ছেড়ে অনেকে অন্য পেশায় ঝুঁকে পড়েছেন। আগে মানুষের হাতের কাজের উপরে নির্ভর করতে, সেইগুলোতে অনেক সময় লাগে, সময় সাপেক্ষের ব্যাপার। কিন্তু প্যানা, পিভিসি এগুলো ডিজাইন করে একটা কাজ বের করতে অল্প সময়ের ভিতরে মানুষ পেয়ে যায়। সেই জন্য ধীরে ধীরে মানুষ এইটার দিকে অগ্রসর হচ্ছে। আগে যদি দিনে আমরা 5 থেকে 10টা ব্যানার হাতে লিখতে পারতাম, আমরা দিনে এখন 200 থেকে 250টা ব্যানার আমরা এখন ডেলিভারি দিতে সক্ষম হচ্ছি। ডিজাইন সেক্টর ছাড়াও একে কেন্দ্র করে, ডিজিটালাইজকে কেন্দ্র করে অনেকগুলো কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, যেখানে দেখা যাচ্ছে বেশিরভাগ তরুণরাই বেশি ঝুঁকতেছে, আগ্রহী দেখাচ্ছে। অল্প খরচে ইচ্ছামতো ডিজাইন, স্বল্প সময়ে ডিজিটাল প্যানা বা ব্যানার, স্টিকার ছাপানোর সুযোগ থাকায় ক্রেতারা ঝুঁকছেন ডিজিটাল মেশিনের দিকে। প্যানা পিভিসির যে ডিজাইনগুলো হয়, আমরা বসে থেকে ডিজাইনগুলো নিতে পারি আর কম সময়ের মধ্যে পাই। এটা আমাদের জন্য মেলা উপকার। অল্প সময়ের মধ্যে অল্প টাকায় নিজের ইচ্ছামতো স্বাচ্ছন্দ্য মধ্যে একটা ডিজাইন তৈরি করে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে প্রিন্ট আউট করে এটা মানুষের মাঝে প্রচার করতে পারতেছি। চাহিদা বাড়ায় তরুণ উদ্যোক্তাদের মাধ্যমে শহর ছাড়িয়ে গ্রামেও এখন নতুন ডিজিটাল প্যানা ও ব্যানার ব্যবসার প্রসার বাড়ছে। সাতক্ষীরার বিভিন্ন এলাকায় বর্তমানে 30টির বেশি ডিজিটাল প্যানা, স্টিকার ছাপার প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এখান থেকে প্রতি বর্গফুট হিসেবে ব্যানার ও স্টিকার ছাপানো হয়। বিভিন্ন সভা, সেমিনারের ব্যানার, কাপড়ে লেখা ব্যানার তৈরি করতাম, এখন সেগুলো আর নাই। এখন সেইগুলো চলে গেছে প্রিন্ট মিডিয়ার দখলে। হাতের ব্যানার ট্যানারগুলো এখন কম হচ্ছে। ছোট ছোট টুলেট, ঘর ভাড়া এইগুলো এখন বেশি হচ্ছে। উদ্বোধনী ছোট ছোট ফলক এইগুলো বেশি হচ্ছে। এখন এই কাজের লোকজনও কম ঝুঁকছে। হাতের লেখার কাজই নেই। নতুন করে এই পেশায় কেউ আসতে চাচ্ছে না। সবাই এই পেশা থেকে বাদ দিয়ে অন্য পেশায় চলে গেছে। তবে চারুশিল্পীদের রক্ষায় তাদের এই পেশার পাশাপাশি বিকল্প কর্মসংস্থানের জন্য ঋণ ও আধুনিক প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন। স্ক্রিন প্রিন্ট কিংবা ওয়াল প্রিন্টিং এই ধরনের বিষয়ে মেশিনের সাহায্যে যে প্রযুক্তিগত দিক দিয়ে তাদেরকে আমরা প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তাদের যেন পেশা বদল করতে পারে তার জন্য আমরা কাজ করছি। সাতক্ষীরা শহরের মিনি মার্কেট, শহীদ নাজমুল সরণি ও নিউ মার্কেট এলাকায় অর্ধশতাধিক আর্ট ব্যবসায়ী প্রতিষ্ঠান থাকলেও বর্তমানে টিকে আছে মাত্র 15টি। এছাড়া উপজেলা শহরগুলোতেও হাতে গোনা কয়েকজন শৌখিন চারুশিল্পী এখনও এই পেশা ধরে রেখেছেন। আহসান রাজীব, এখন সাতক্ষীরা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।